এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার, গাজীপুরের চন্দ্রায় মেহেদী হাসান এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। বেলা 11টা সাড়ে 11টার দিকের পর থেকে কিন্তু কিছুটা ভিড় আসলে কমলাপুর রেল স্টেশনে কমে যায়। যদি এখনকার অবস্থা যদি আমি বলি, আবারও কিন্তু লোকজন বাড়তে শুরু করেছে এবং দুপুরের পর থেকে দুপুরের পরে কিন্তু বেশ কিছু ট্রেন থেকে এবং গেল দিনের যদি কথা বলে দুপুরের সময় কিন্তু ভিড়টা এরকম আসলে বেড়ে যায় এবং সন্ধ্যার দিকে কিন্তু সেই ভিড়টা আরও বাড়ে আমরা দেখেছি। এবং আজ যেহেতু বলাই যায় যে কিছুটা ধরে নেওয়া হচ্ছে চাঁদ উঠে যেতে পারে, আগামীকাল ঈদ হয়ে যেতে পারে, সেই জায়গা থেকে কিন্তু মানুষজন আসলে অনেকে বাড়ি যাচ্ছেন এবং প্ল্যাটফর্মে আসলে অপেক্ষমান যারা রয়েছেন তারা। এবং গেল দিনগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু অন্যান্য দিন এই সময়ের মধ্যে যেটি আসলে 2:15-তে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি আসলে প্ল্যাটফর্ম পেয়ে যায়। আজকে কিন্তু সেটি এখনও প্ল্যাটফর্ম পায়নি এবং আমরা দেখতেই পাচ্ছি যে কর্তৃপক্ষের এখান থেকে যেই বোর্ড দেওয়া হয়েছে সময়সূচি, সেখানে লেখা আছে যে সম্ভাব্য সময় 3টা, অর্থাৎ সেটা প্রায় 45 মিনিট মতো দেরি হবে। এবং এর আগে রাজশাহী কমিউটার ট্রেনটি প্রায় 2.25 ঘন্টার মতো দেরিতে কিন্তু ছেড়ে গেছে, যেটি আসলে 2:15টার সময় ছাড়বার কথা ছিল। সেই ট্রেনটি কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টার সময় ছেড়ে গেছে। এর বাইরেও আমরা দেখছি যে আসলে সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনটি 2:30টার সময় ছেড়ে যাবার কথা, সেই ট্রেনটি এরই মধ্যে 7 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, সেটিও ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া কালানি এক্সপ্রেস সিলেটের দিকে যাবে, সেটি আসলে 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। মধুমতি এক্সপ্রেস যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটিও 3টায় দেওয়া, যেহেতু রাজশাহীতে এর মধ্যে আসলে সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনটি সেটি যাবে। তারপরে এদিকে এই জায়গাগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু সেই ট্রেনগুলো ছাড়তেও কিন্তু অনেকটাই দেরি হবে কিন্তু ধরেই নেওয়া যায়। উপকূল এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেটি গতকাল কিন্তু বেশ ভরপুর ছিল, সেই জায়গা থেকে ধরে নেওয়া যায় সেই ট্রেন আজও কিন্তু ভরপুর থাকতে পারে। তো এই ছিল রেলপথের ঈদযাত্রার আমার কাছে এই মুহূর্তের সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব সড়কের তথ্য জানতে। গাজীপুরের চন্দ্রা এলাকায় আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, শেষ মুহূর্তে আসলে এই যাত্রায় স্বস্তির খবরই আমরা পাচ্ছি। মহাসড়কের যে চিত্র গত দুদিনের থেকে একদম বদলে গিয়েছে। আমরা দেখেছি সকালে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর পরপর কিন্তু আমরা দেখেছি মহাসড়ক কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে আসলে যারা বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বস্তির ঢেকুর তুলছেন। একটু জানিয়ে রাখি যে এই যে সড়কটি, এই সড়কটি ধরে কিন্তু উত্তরাঞ্চলের 22 জেলার মানুষ, ঘরমুখ মানুষ আসলে এই পথ ধরে বাড়ি ফিরেন। আমরা গতকাল রাত থেকে এই সড়কটিতে আসলে এই দীর্ঘ যানজটের যে দুদিনের ভোগান্তি সেটা কমাতে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সেনাবাহিনীর সহায়তায় আজ থেকে কিন্তু সকাল থেকেই কিন্তু স্বস্তি ফিরেছে এই সড়কে, অর্থাৎ ঢাকা থেকে যে যানবাহনগুলো ছেড়ে আসছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে কিন্তু এই সড়কের উপর দিয়ে কিন্তু চলাচল করতে পারছে। সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছিলেন যে শেষ মুহূর্তে কিন্তু ভাড়াও কিছুটা কমেছে, তবে প্রচুর পরিমাণে আমরা যানবাহন দেখতে পাচ্ছি। যানবাহনের সংশ্লিষ্টরা যেটি বলছেন যে শেষ দিন, অর্থাৎ তারা ধারণা করছেন আজকেই শেষ দিন, সেই শেষ দিনের কিন্তু আসলে যারা আসলে বাড়ি যাবেন তারা এখনও আসেননি। বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু কিছুটা চাপ হতে পারে, তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি সেটি কিন্তু পুরোপুরি ফাঁকা বললেই চলে। যারা অপেক্ষা করছেন তারা কম দামে আসলে কম ভাড়ায়, এখন পর্যন্ত গতকালের তথ্য যদি বলি যে গতকাল চন্দ্রা থেকে রংপুরের ভাড়া নেওয়া হয়েছে 1200 থেকে 1300 টাকা, সেই ভাড়া কিন্তু এখন লোকাল পরিবহনগুলোতে 5 থেকে 600 টাকা নির্ধারণ করা হয়েছে। এত স্বস্তির পরেও কিন্তু বেশ দুঃসংবাদ রয়েছে। এই গাজীপুরের বিভিন্ন অংশে কিন্তু সড়ক দুর্ঘটনায় এর মধ্যে 5 জনের মতো নিহতের তথ্য আমরা পেয়েছি। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রার আরও খবরাখবর জানতে আমরা চলে যাব মাওয়ার প্রান্তে, সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আগামীকাল ঈদ, এই আশা রেখে যারা শেষ সময় রাজধানী ছাড়ছেন তারা কিন্তু নির্বিঘ্নে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন এবং এই দুপুর পর্যন্ত সর্বশেষ কিন্তু 18,000 যান পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে এই যাত্রা এবং সেখান থেকে কিন্তু 2 কোটি টাকার টোল আদায় হয়েছে এবং এভাবেই যে সকাল থেকে কখনো কখনো লম্বা লাইন, আবার কখনো কখনো ফাঁকা হয়ে যাচ্ছে পুরো টোল প্লাজার সামনে। এর সামনে যে পদ্মা সেতুর উত্তর থানা রয়েছে সেখানে একটা ছোট জটলা রয়েছে। বিভিন্ন ঈদ যাত্রী যারা আছেন ঢাকায় পরিবহনের সিট পাননি, তারা কিন্তু এখান থেকে উঠবার চেষ্টা করছেন এবং এর বাইরে পদ্মা সেতু হয়ে দ্রুত জাজিরা দিয়ে কিন্তু বিভিন্ন দিকে ছুটছে যাত্রীরা শেষ মুহূর্তে। আর এদিকে ট্রেনও কিন্তু যাচ্ছে, ট্রেনও কিন্তু যারা আজকে রাতে ট্রেনে যাবেন পদ্মা সেতুতে তাদেরও প্রস্তুতি চলছে। এর মাঝে যে কটি ট্রেন গেছে সবগুলো কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং দায়িত্বশীলরা বলছেন যে পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণাঞ্চলের 21 জেলায় যে ঈদ যাত্রা হচ্ছে সেটি লম্বা ছুটির কারণে
যেমন নির্বিঘ্ন হচ্ছে, একই সঙ্গে কিন্তু নানা রকম ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। যে এখানকার যে মনিটরিং ব্যবস্থা সেটিও কিন্তু অনেক পরিবর্তন। এইসব কারণে কিন্তু পদ্মা সেতুতে যে ঈদ যাত্রার 5 দিনে কিন্তু 17.5 কোটি টাকা টোল আদায় হয়েছে এবং সব মিলে কিন্তু 2,277 কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। তো এই ছিল পদ্মা সেতুর ঈদ যাত্রার সবশেষ। ঈদযাত্রার খবর জানছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, গাজীপুর ও কমলাপুর রেল স্টেশন থেকে।